ডিয়ার ভিউয়ার্স, আজ আপনাদের সামনে আরেকটি রাইট ফ্রম ভার্বসের উপর নতুন লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন আমরা শুরু করি এবং দেখি স্ক্রিনে আপনারা দেখার চেষ্টা করেন, স্ক্রিনে দেখার চেষ্টা করেন যে এই লেসনটি কীভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তো চলুন আমরা দেখে নিই প্রথম এক্সাম্পলগুলো বা নিয়মগুলো, তারপর এক্সাম্পলগুলো। প্রথম নিয়মটি হচ্ছে দ্য বাঞ্চ অফ এ হার্ড অফ, হতে পারে ক্যাটেল, গরুর পাল, হরিণের পাল, হাতির পাল, এরকম হতে পারে। দ্য ফ্লক অফ শিপ, এইগুলো এদের দল আর কি, হ্যাঁ, ইত্যাদি পর সিঙ্গুলার ভার্ব বসে, এটা মনে রাখতে হবে। দ্য বাঞ্চ অফ দ্য ফ্লাওয়ার্স, আমার এদিকে যতই বহুবচন থাকে না কেন এই হিসেবে এই ভার্বটা বসবে না, আমার বসতে হবে এই দ্য বাঞ্চের উপর এইটা থার্ড পার্সন হিসেবে বসবে। দ্য বাঞ্চ অফ দ্য ফ্লাওয়ার্স মানে ফুলগুলোর গুচ্ছ কি অ্যাট্রাক্টস মি অ্যাট লট, থার্ড পার্সন হিসেবে বসবে। আমরা সবসময় ভুল করি এটা। তারপরে দেখি দেয়ার বি এ বাঞ্চ অফ গ্রেপস ম্যাঙ্গোস, কি আঙ্গুরের বা গোছা বা ঝোকা যেটাই বলতে পারি। তাহলে কী হয়েছে, দেয়ারের পর এই জন্য ইজ বসেছে, থার্ড পার্সন সিঙ্গুলার, আমি বলেছি সিঙ্গুলার নাম্বার ভার্ব বসবে। হিয়ার বি এ হার্ড অফ ক্যাটেল কাউজ ডিয়ার এলিফ্যান্টস, এই হার্ড অফ ক্যাটেল হতে পারে, কাউ হতে পারে, ডিয়ার হতে পারে, মানে গরুর পাল, হাতির পাল বা হরিণের পাল, এরকম হতে পারে। তো এই জন্য হিয়ারের পর থার্ড পার্সন হিসেবে বসলো হিয়ার ইজ। দ্য ফ্লক অফ শিপ অথবা গোটস ইজ গ্রেজিং ইন দ্য ফিল্ড, মানে মানে এই ঝাঁক, মানে পাল বলি আর বা ঝাঁক বলে যেটাই বলি আর কি, এই ছাগলদের পাল বা ভেড়াদের পাল কী করছে, মাঠে ঘাস খাচ্ছে, গ্রেজিং। আচ্ছা, তাহলে যেহেতু এটা আমার থার্ড পার্সন হিসেবে ধরতে বলছে, সেই জন্য আমি এখানে ইজ বসালাম। আমি এখানে পূর্বে বলেছি যে এই শব্দগুলোর পরে সিঙ্গুলার ভার্ব বসে। তো পরের নিয়মটিতে আমরা চলে যাই। এ গুড নাম্বার অফ মানে অর্থ হচ্ছে অনেক, এ নাম্বার অফ, এ ভ্যারাইটি অফ মানে প্রচুর, এ সেভারাল পেয়ার্স অফ অনেকগুলো জোড়া, এরকম প্লেন্টি অফ, সেটা টাইমও হতে পারে, প্লেন্টি অফ টাইম হতে পারে, মানি হতে পারে, আনকাউন্টেবল নাউন বসতে পারে, আবার কাউন্টেবল নাউন বসতে পারে। এ গ্রুপ অফ, এ লট অফ এর পর প্লুরাল নাউন এবং প্লুরাল ভার্ব বসে। তারপরে দেখে নিই, এ গুড নাম্বার অফ সাবজেক্ট হতে পারে, বা এ নাম্বার অফ, এ গ্রুপ অফ, এ লট অফ পিপল, এই ব্র্যাকেটে সে হ্যাভ, যেহেতু আমরা বলেছি এই সমস্ত পর প্লুরাল ভার্ব বসে, সেই জন্য আমরা কী করলাম, এই গুড নাম্বার অফ বলতে পারি, এ নাম্বার অফ, এ গ্রুপ অফ, এ লট অফ পিপল, এইখানে হ্যাভ হয়ে গেল, যেহেতু ভার্ব প্লুরাল চেয়েছি, যেহেতু ভার্বটা প্লুরাল চেয়েছে, এইগুলোর পরে ভার্ব প্লুরাল বসে। আমি এই সবগুলোকে একটি রুলসের মধ্যে রেখেছি এবং এখানে দেখানোর চেষ্টা করেছি প্লুরাল ভার্ব দিয়ে। তা এই ভ্যারাইটি অফ ডিশেস, অনেকগুলো তরকারি বলে, যেটা বলি তরকারি, বি সার্ভ অন দ্য টেবিল, তাহলে এইটা আমার বহু বচন সাবজেক্ট, এই ভ্যারাইটি অফ, তাহলে এই ভ্যারাইটি অফের পর আমার ভাবটা হয়ে গেল প্লুরাল। আর প্রশ্ন হতে পারে আমরা এখানে প্রেজেন্টই করবো না পাস্টও করতে পারি, যখন কোনো নিয়ম দেওয়া থাকবে না তখন প্রেজেন্টও করতে পারবেন, পাস্টও করতে পারবেন, তবে প্রেজেন্ট করাটা আমার কাছে উত্তম মনে হয়। প্লেন্টি অফ ম্যাঙ্গোস, এই প্লেন্টির অফের পর আমাদের সাবজেক্টও বহু বচন বসবে এবং ভার্বও বহু বচন বসবে, এখানে হ্যাভের জায়গায় হ্যাভই বসলো। যদি বলতো সিঙ্গুলার তাহলে অবশ্যই হ্যাজ বসতো, যেহেতু এই প্রত্যেকটা সাবজেক্ট, এই প্রত্যেকটা শব্দের পর নাউনও আপনার নাউন প্লুরাল হবে এবং ভার্ব প্লুরাল হবে। তো চলুন আমরা পরের পেজে দেখে নিই কি রয়েছে। আচ্ছা, বাক্যের মাঝে যদি লিস্ট থাকে, দেখেন বাক্যের মাঝে যদি লিস্ট থাকে তাহলে দ্বিতীয় বাক্যটি হবে সাবজেক্ট শুড অথবা মাইট, যে কোনো একটা নিতে হবে প্লাস ভার্ব ওয়ান। এর অর্থ হচ্ছে, লিস্টের অর্থ হচ্ছে নতুবা, এখানে হবে ফিউচার ইনডিফিনিট ব, বে বা বেন, এরকম একটা অর্থ প্রকাশ পাবে। যেমন দেখেন, ওয়াক ফার্স্ট লিস্ট ইউ মিস দ্য বাস, মানে জোরে হাঁটো নতুবা বাসটি মিস করবে। আমি স্পোকেনের জন্যও করাচ্ছি ভাবে, যেন আপনার অর্থ বুঝে করতে পারেন। তাহলে ওয়াক ফার্স্ট লিস্ট ইউ শুড নিতে পারেন অথবা ইউ মাইট নিতে পারেন। হ্যাঁ, মাইট এখানে মিস আছে, এখানে এই মাইট ভার্বটি লিখতে ভুল হয়ে গেছে, সরি, এক্সট্রিমলি সরি। ইউ মাইট মিস দ্য বাস, ইউ মাইট মিস দ্য বাস। আচ্ছা, পরেরটা আমরা দেখি, টেক এ গ্রেট কেয়ার অফ ইউর হেলথ, মানে তোমার স্বাস্থ্যের দিকে ভালোভাবে নজর দাও, নতুবা ইউ ফল, তুমি অসুস্থ হয়ে পড়বে। তার টেক এ গ্রেট কেয়ার অফ ইউর হেলথ, লিস্ট, এই যে লিস্টের জন্য আমরা কী করলাম, ইউ মাইট নিলাম, শুধু নিতে পারি ইউ মাইট ফল ইল। রিড অ্যাটেন্টিভলি লিস্ট ইউ ফেল ইন দ্য এক্সাম,
ভালো করে পড়াশোনা করো, মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নতুবা তুমি পরীক্ষা ফেল করবে। রিড অ্যাটেন্টিভলি, লিস্ট, ইউ শুড অথবা ইউ মাইট ফেল, এটা ভার্ব ওয়ান হয়ে যাবে ইন দ্য এক্সাম। তা আশা করি আপনাদের এই লেসনটি এই নিয়মটি আপনাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি। এখন চলে যাই আমরা পরের রুলসে চলে যাই আমরা। তো দেখি এখানে যখন দুটি সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ টুগেদার উইথ অ্যালং উইথ দ্বারা যুক্ত থাকে, তাহলে সাবজেক্ট অনুযায়ী প্রথম সাবজেক্ট আমাদের মনে রাখতে হবে, এই প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব বসবে। আচ্ছা, এখন অ্যাজ ওয়েল অ্যাজ এবং টুগেদার উইথ অ্যালং এটা হচ্ছে কোনো কিছুর পাশাপাশি, মানে এই কাজটার প্রতি বা এইটার পাশাপাশি আরেকটা কাজ, এরকম। সুমি অ্যাজ ওয়েল অ্যাজ, এটার অর্থ হচ্ছে পাশাপাশি। আচ্ছা, সুমির পাশাপাশি রিমিও সেখানে গেছে, তাহলে সুমি অ্যাজ ওয়েল অ্যাজ, আমরা এই অ্যাজ ওয়েল অ্যাজ এর পর এই সাবজেক্ট এবং এই সাবজেক্ট এখানে ভার্বটা বসাই দিই। মনে রাখতে হবে এই সমস্ত শব্দের পর প্রথম সাবজেক্ট মানে এই সাবজেক্ট হিসেবে আমাদের এই ভার্বটা চেঞ্জ হবে। তাহলে সুমি হ্যাজ কাম, যেহেতু এখানে হ্যাভ দেওয়া আছে, এখানে পাস্ট পার্টিসিপাল ভার্ব দেওয়া আছে, এখানে হ্যাজ আসলো। আচ্ছা, দ্য ম্যানেজার অ্যান্ড দ্য স্টাফ মেম্বার্স, কর্মকর্তা এবং তাদের অন্যান্য কর্মচারীরা কি বি প্রেজেন্ট ইন দ্য মিটিং। দ্য ম্যানেজার এই অ্যাজ ওয়েল অ্যাজ এর বামের সাবজেক্ট হিসেবে এইখানকার ভার্বটা চেঞ্জ হবে। দ্য ম্যানেজার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টাফ মেম্বার্স ইজ প্রেজেন্ট, কেন ইজ আসলে, কারণ এই যে বিভাগ চেয়েছে এই বিভাগের জন্য এখানে আসলে প্রেজেন্ট ইন দ্য মিটিং, মানে ম্যানেজারের পাশাপাশি বা স্টাফদের পাশাপাশি ম্যানেজারের পাশাপাশি স্টাফরাও মিটিংয়ে উপস্থিত। এখানে উপস্থিত ছিলেও বলা যেতে পারে, ওয়াজ বসা যেতে পারে। এখন আমি পূর্বে বারবার করে একটি লেসনে বারবার করে বলার চেষ্টা করি, যেখানে অতীতের কোনো যেমন এরকম থাকতে পারে দিস মর্নিং, ইয়েস্টারডে, লাস্ট নাইট, ওয়ান্স আপন, তখন তো পাঁচটি করতে হবে। আর তাছাড়া এগুলো প্রেজেন্টও করতে পারবেন, যেগুলো কোনো এই সমস্ত শব্দ থাকবে না, প্রেজেন্টও করতে পারবেন, পাস্টও করতে পারবেন, তবে প্রেজেন্ট করাটা আমার কাছে উত্তম মনে হয়। যেমন আই হ্যাভ লস্ট মাই জব অ্যালং উইথ হান্ড্রেডস অফ আদার্স, এই হান্ড্রেডস অফ আদার্স শত লোকের মাঝে সহ আমি কি করছি, আই হ্যাভ লস্ট মাই জব, আমিও চাকরি হারিয়েছি। পরেরটিতে আসি, হি হ্যাভ সেন্ট হিস অর্ডার টুগেদার উইথ চেক অফ 1 লাখ, মানে 1 লাখের একটি চেকের পাশাপাশি একটি অর্ডারও সে পাঠিয়েছে। তাহলে দেখেন এখানে হির সঙ্গে হ্যাজ বসলো, সাবজেক্ট হিসেবে বুঝবে, প্রথম সাবজেক্ট হিসেবে বুঝবে, সেই জন্য এখানে হ্যাজ আসলো। আমরা এখন পরের পেজে চলে যাই। অ্যান্ড দ্বারা দুটি সাবজেক্ট আমরা ভালো করে দেখব। এই অ্যান্ড দ্বারা এই একটি সাবজেক্ট, এই একটি সাবজেক্ট, যারা দুটি সাবজেক্টস এর একটি হা, তার মানে এইটা হচ্ছে আমার হা, এই বাক্যটি হচ্ছে আমার হা বোধক, আর এই বাক্যটি হচ্ছে আমার না বোধক। তাহলে প্রথম সাবজেক্ট হিসেবে ভার্ব বসবে, তাহলে আমার এই সাবজেক্ট হিসাবে আমাদের এই ভার্বটা বসবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে রিমি অ্যান্ড নট আই, এখন ডিপেন্ড করতেছে, আমি বলেছি এই বাক্যটা হা বোধক হবে, এই বাক্যটা না বোধক হবে, কিন্তু সাবজেক্টটা বসবে এই বাক্য অনুসারে, মানে প্রথম সাবজেক্ট অনুসারে এই ভার্বটা চেঞ্জ হবে। তাহলে রিমি অ্যান্ড নট আই, এখানে আর করেই ফেলি আমরা, ভুলটা এখানেই করি, এই নট আই জায়গায় এই রিমি সাবজেক্টটা হিসেবে এখানে ভার্বটা চেঞ্জ হবে। রিমি অ্যান্ড নট আই ইজ টু ব্লেম। আচ্ছা, ইউ নট রিমি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, ইউ নট রিমি হ্যাভ ডান দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে কি হলো, এই সাবজেক্ট হিসেবে এটা যেহেতু না বোধক, এই সাবজেক্ট হিসেবে এই ভার্বটা চেঞ্জ হলো। আশা করি বুঝাতে পেরেছি। এখন চলে আসি আমরা আজকের লাস্ট নিয়মে। এখানে দুটো নিয়ম আছে, আমি লাস্টটি বলছি। একটি বাক্যে যদি আলাদা আলাদা ব্যক্তি, মানে আলাদা, এই একটা ব্যক্তি এবং এই একটা ব্যক্তি, আলাদা আলাদা ব্যক্তি বা পার্সন থাকলে প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, অর্থাৎ 231 নিয়মে হবে। আমরা এখানে দেখি, এখানে হা বোধক বাক্য আছে এবং যেটাতে কোনো দোষের কথা নেই, সাধারণ একটা প্লেন বাক্য। দেখেন, আই, ইউ অ্যান্ড হি আর বি ইনভাইটেড, মানে এই তিনজন ব্যক্তিকে নিমন্ত্রণ করা হয়েছে, বা তারা নিমন্ত্রিত করা হয়েছে আর কি। তো
তো আমরা এখানে 231 নিয়ে বসাবো, এটা হচ্ছে সঠিক। প্রথমে আসবে সেকেন্ড পার্সন 200, তারপর আসবে 303, হ্যাঁ, এবং 1 ফার্স্ট পার্সনের জন্য 1। এই হচ্ছে আমার 231 নিয়ম। তাহলে ইউ, হি অ্যান্ড আই, এইখানে চলে আসবে কি আর ইনভাইটেড, এটা কেটে যাবে, এখানে আর ইনভাইটেড। এখন চলে আসি আমরা কোথায় গেল নিয়মটি? আচ্ছা, এখন দেখি আমরা এখানে আরেকটা নিয়ম আছে, আরেকটা উদাহরণ আছে, এক্সাম্পল। ইউ, আই অ্যান্ড শি হ্যাভ টক টু দেম জাস্ট নাও থাকলে মনে রাখতে হবে এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে। এটা আমার সম্ভবত 1 নম্বর লেসন রাইট ফ্রম ভার্সের কি 2 নম্বর লেসনে দেওয়া আছে, সম্ভবত 1 নম্বর লেসনে দেওয়া আছে বা 2 নম্বরে, যে কোনো একটিতে পাওয়া যাবে। আচ্ছা, তো দেখেন তারপর 231 নিয়ম 2, 3 এবং 1 এই সাবজেক্ট হিসেবে তখন চেঞ্জ হয়ে গেল, এখানে প্লুরাল হিসেবে চেঞ্জ হয়ে গেল। 3টি সাবজেক্ট যেহেতু হাবোধক বাক্য আছে সেই জন্য এটা চেঞ্জ হয়ে গেল, মানে কোনো দোষারোপ নেই, সেই জন্য দোষ নেই বা দোষ স্বীকার করা বোঝায়নি, সেই জন্য এখানে প্লুরাল ভার্ব হিসেবে বসে গেল। এখানে বিভাগের জন্য আর এখানে 3টে সাবজেক্টে হ্যাভ বসলো, হ্যাভ আছে হ্যাভ। আচ্ছা, কিন্তু যদি বাক্যটি দোষ স্বীকার করা বোঝায়, এই ব্লেমের শব্দটা যদি থাকে, তাহলে তখনই হয়ে যাবে 132 নিয়মে। দেখেন, আই, ইউ অ্যান্ড হি টু বি, টু ব্লেম, তাহলে কি হবে দেখেন, প্রথমে আসবে 100-র জন্য আই, তারপরে চলে আসবে 100 থার্ড পার্সনের হি, 3 অ্যান্ড ইউ, এই 32, এই ভার্বটা হয়ে যাবে প্লুরাল, আর টু ব্লেম। তা আশা করি আপনাদের এই লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। এবং একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যখন বলছি অবশ্যই মনে রাখবেন এই বাংলাগুলো এইভাবে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনারা সুন্দরভাবে ইংরেজিতে লিখতে বলতে পারতেছেন। পাশাপাশি আমার প্লে লিস্ট থেকে অবশ্যই স্ট্রাকচারগুলো ফলো করবেন এবং মনে রাখবেন যে আমাদের ইংরেজি ভাষাটা এত সহজ না, আবার এত কঠিন না। ইংরেজি ভাষা লিখতে গেলে অবশ্যই ভাষার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে এবং মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। না টেনে দেখলেই আপনারা বেশি উপকৃত হবে, যে কোনো চ্যানেল থেকে, সেটা আমার হতে পারে, অন্যজনের হতে পারে। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।